السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وغيرها من الآيات. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله البيت في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عاشق رسول जिसको दिल में हासिल नहीं लको मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله दरवेशानी ने तेरे कतरे कर दिया दिल को रोशन कर दिया बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দিলের বেলা আলোর খেলা নিশিরাতে তারারি বেলা জপে যে জন তাহারি নাম সে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আকাশ সুনীল চাঁদুয়া খাজনীল আকাশ সুনীল চাঁদুয়া খাজনীল সবুজ গিলাফে ঢাকা কুসুমে মধুর সুবাস মাখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মধুর মদিনার যে কত দূর মদিনার নাম কত মধুর মদিনার যে কত দূর সে মদিনার পথের দুলি আমি সে মদিনার পথের দুলি আমি
মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। পাখির নেই ডানা, পাখির নেই ডানা, থাকতো যদি যেতাম মদিনা, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ। 17 রাজপাড়া বাইতুল মামুর জামে মসজিদ, শিবের বাজার, জালালাবাদ সদর, সিলেটের উদ্যোগে আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার পার্শ্ববর্তী দূরবর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত আসাদে কেরাম ও শিক্ষক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ে গহীনে যাদের স্থান মনের মণিকুঠায়, যাদের জায়গা হীরকখণ্ড সৌন্দর্য, যাদের সৌন্দর্যকেও হার মানিয়ে দেই, তারুণ্যের উচ্ছ্বাস, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত তরুণ ও যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট, সমতুল্য মুরব্বিয়ান, স্নেহের কচি কাচারা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নতশিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত ও জালাল অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহের মুবতালা অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানসা থেকে, জুলমাত থেকে রহমতের হাতছানি দিয়ে লাখ কোটি মুসলমানের মধ্য থেকে আমাকে আপনাকে অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাকে নির্বাচন করে দুনিয়ার জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় বেহেশতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, কোরআন হাদিসের মাহফিল বা ওয়াজ বা ওয়াজমাত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মুনিবের দরবার ও তার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে, খুশি মনে, তৃপ্তি সহকারে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি আমার আলোচনা শুরু করার আগে আমি আমার মন থেকে, প্রাণ থেকে, হৃদয় উজাড় করে দোয়া করছি এলাকাবাসীর জন্য এমন একটা ইসলামী সম্মিলন 17 রাজপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত, কমিটি এলাকাবাসী সর্বস্তরের মুসলমান এমন একটা জান্নাতের বাগান তৈরি করেছেন। আল্লাহ পাক যেন তাদের সকলকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কামাম মাম বানাল্লাহু মাসজিদান বানাল্লাহুল বাইতি ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানান, বিনিময়ে আল্লাহ পাক তার জন্য একটা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেন, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য দুটি নিয়ামত দান করেছেন। একটি নিয়ামত হলো কোরআন, আরেকটি নিয়ামত হলো আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি দামি নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন।
আল্লাহ পাক এই দুনিয়াতে যত কিতাব নাজিল করেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম কিতাব কোরআন। এই কিতাব আসমান থেকে নাজিলকৃত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব এবং যার কাছে নাজিল করা হয়েছে আল্লাহ পাকের প্রেরিত নবী পয়গম্বর ও রাসূলের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন সম্পর্কে বলতে গিয়ে তিনি আল্লাহ রাসূলকে বলেছেন, ওহীর আয়াত নাজিল করে ওহীর মাধ্যমে আল্লাহ পাক বলেন, ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। অর্থাৎ আমি আকাশ ও পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করলো এবং এতে ভীত হলো, কিন্তু মানুষ বহন করলো, নিশ্চয়ই সে জালেম এবং অজ্ঞ। হাবিব আমার, যে কোরআন আমার আপনার প্রতি নাজিল করেছে, কোরআনটাকে পেশ করেছিলাম আসমান সমূহের কাছে, জমিনের উপর পেশ করলাম, পাহাড়ের উপর পেশ করলাম, সবাই কোরআন ধারণ করতে অস্বীকার করেছে। হে রাসূল, সে কোরআন আমি আপনাকে আপনার প্রতি নাজিল করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মুসলমান আল্লাহ পাকের কোরআনকে অবজ্ঞা করে বড় দুঃখ লাগে। মানে মুসলমানরা তখন কোরআন ছেড়ে অন্য কিছুর মধ্যে সম্মান খুঁজে বেড়ায়। প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি হচ্ছে এই পৃথিবীতে দামি কিতাব কোরআনের মতো দামি কিতাব আর একটাও নাই। আসেনি? একটাও নাই। বিজ্ঞানের বইয়ের দাম মানুষের তৈয়ার কোরআনের সাথে তুলনা চলে না। আল্লাহ পাক কোরআন নাজিল করার পর বিশ্ব নবীর দাম এ পরিমাণ বেড়ে গেছে, তিনি দুনিয়ায় আসার আগে যার উপর কোরআনটা নাজিল হবে, তিনি পৃথিবীতে আসার আগে একজন মানুষকে মনোনীত করেছেন তার সুসংবাদদাতা হিসাবে, যে স্পেশাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে। এই সুসংবাদ দেওয়ার জন্য একজন নবী সেট করলেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মতন করে 1,24,000 পয়গম্বরের মধ্যে কোন নবীর আগমনের পূর্বে আরেক নবী আসে সুসংবাদদাতা আগমনের কথা বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদদাতা হিসেবে আরেকজন নবী পাঠিয়েছেন, যিনি সুসংবাদদাতা, যিনি দুনিয়াতে এসেছেন পিতার উরস ছাড়া, যাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন তার নাম হলো ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। তার নাম কি? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতৃ উরস ছাড়া দুনিয়াতে এসেছেন। তার কোনো বাবা নাই। আসেনি? তার কোনো বাবা নাই। আপনারা জানেন যে আল্লাহ পাক পিতা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর মাধ্যমে আল্লাহ পাক সুসংবাদদাতা হিসাবে আমাদের আখিরি নবী পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, এই আশা সুসংবাদটা একমাত্র আমরা নবীর জন্য স্পেশাল হিসেবে আরেক নবী দ্বারা সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেন, ওরে মা বাপ ছাড়া আদম হাওয়া আল্লাহ বানাইছে, নিজ কুদরতের হাতে পিতা ছাড়া নবী ঈসা মরিয়মের গড়েছে। এসব আল্লাহর কারিগরি না বুঝিনা কাফির গণ, কে বুঝিতে পারে মাওলা তোমার কুদরতের শান। ওরে আইয়ুব নবীর আঘাত দিলাম সারা অঙ্গ জড়িয়া,
তবু তিনি করলেন না জমিনেতে শুইয়া। ওগো রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান। তখতি সারা উড়াইল বাদশা সুলাইমান, মৌলা কে বুঝিতে পারে তোমার কুদরতের শান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনার নবী আমার নবী দুনিয়াতে আসার পূর্বে আরেক নবী দ্বারা সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার পূর্বের যে এই জমিনের মক্কা নগরীর অবস্থাটা কেমন ছিল সেটা আগে জানার দরকার। দরকার আছে কিনা? সেই অবস্থাটা ছিল এমন এক অবস্থা, নবী পৃথিবীতে আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, চরম মূর্খতার যুগ। যে লোকগুলো ছিল এত জাহেল, এত বেদবক্ত, এত মূর্খ, এত পাষাণ, সেই ইতিহাসটা যদি চোখের সামনে ধরা হয়, চোখ দিয়ে অজরে পানি। মানুষ মানুষের প্রতি এত নির্যাতন, এত বর্বরতা ছিল, এত অজ্ঞতা ছিল, দৃষ্টান্তর মাধ্যমে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। দুজন যুবক রাস্তার ভিতর বসে গল্প গুজারি করতেছে। এমন অবস্থায় একজন মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে। ওই মহিলা ছিল গর্ভবতী 8 মাসের। এজন্য মহিলা যেহেতু গর্ভবতী, তার পেট বড় হয়ে গেছে। তখনকার জমানায় নবী আসার আগে কোনো পর্দা ছিল না, যার কারণে মহিলা পেট পিঠ এই কাপড় ব্যবহার করা হতো না। দেখা যেত দূর থেকে যুবক দুইজন রাস্তায় আড্ডা দিতেছে, বলতেছে, শোনো বন্ধু, ওই যে মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে হয় পেটের ভিতর বাচ্চা আছে। যুবক বলল, হ্যাঁ তাই তো মনে হয়। যুবক বলল, বলো বন্ধু, ওই মহিলার পেটের ভিতর কি বাচ্চা? বন্ধু বলল, আমার মনে হয় পেট থেকে মনে হয় ছেলে সন্তান হবে। দ্বিতীয় বন্ধু বলল, না 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 বন্ধু, পেট দেখে মনে হচ্ছে মেয়ে সন্তান হবে। দুজনে বাজি ধরে ফেললো যে বন্ধু, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, আর তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। এইভাবে দুইজন বাজি ধরে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। দুজন বাজি ধরে মহিলাকে সামনে গিয়ে গিয়ে বলল, মহিলা দাঁড়াও। মহিলা ভয়ে কম্পিত হয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, কি ব্যাপার যুবক? বলল, মহিলা তোমার সাথে কথা আছে। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ও মহিলা, তোমার পেটে কি বাচ্চা আছে? মহিলা বলল, হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে। যুবক দেরি আর না করে সঙ্গে সঙ্গে মহিলার পেটে চাকু দিয়ে আঘাত করে ফেললো। মহিলার পেট থেকে বাচ্চা বের হয়ে গেল। বাচ্চা যুবকরা দেখে ছেলে না মেয়ে, যে এই ব্যাপার নিয়ে দুজন যুবক তোমার ঝগড়ার ভিতর বাচ্চা দেখে ফেললো। বাচ্চা দেখার পর মহিলা, বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মারা গেল। কিন্তু দুজন যুবকের ভিতর এমন ঝগড়াঝাটি, তোমার ঝগড়া শুরু হয়ে গেল, কিন্তু সামনে একজন মানুষ মারা গেছে, একজন মা মারা গেছে। তাদের ভিতরে কোনো ইয়া নাই, তাদের ভিতরে কোনো আফসোস নাই। তাদের ভিতরে এমন জাহিলিয়াতের যুগ ছিল, কোন ধরনের মায়া আন্তরিকতা বলতে নাই। যে একজন মহিলার পেট থেকে আমরা বাচ্চা বের করে ফেললাম, মহিলাটা মারা গেল, কোনো অনুশোচনায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে সেই যুগটা নবীর আমল
কেমন বর্বরতা ছিল, কেমন জাহিলি যুগ ছিল, কেমন অন্ধকার ছিল, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারিছি কিনা বলেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এমন বর্বরতার যুগ ছিল, যদি কোনো কন্যা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হতো, তাদের কাছে সঙ্গে সঙ্গে এই বাচ্চাকে হত্যা না করা পর্যন্ত তারা ক্ষান্ত হতো না। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যদি ছেলে সন্তান হতো, তারা লুপে নিত, তারা আদর করে, মহব্বত করে, আন্তরিকতার সহিত এই ছেলেকে বাঁচানোর জন্য, ছেলের বাচ্চার জন্য যা যা তার করার জন্য প্রয়োজন, সঙ্গে সঙ্গে ওই পুরুষরা খুশি মনে করে ফেলতো। জুড়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু মেয়ে সন্তান হলে তাদের কাছে লজ্জা লাগতো, শরম লাগতো। এই সামাজিক অবস্থায় কিভাবে আমার এই মুখ দেখাবো, আমার মেয়ে সন্তান হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এমন একজন আল্লাহর নবী সাহাবী, তখন ওই আল্লাহর নবী সাহাবী মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার আগে এই বর্বরতা জাহিলিয়াতের যুগে আল্লাহর নবীর সেই সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি বাড়িতে নাই, ব্যবসা বাণিজ্যের কাজে ঘর থেকে বের হয়ে দূরে এক শহরে ব্যবসা বাণিজ্যের জন্য দীর্ঘদিন হয়ে গেল। কিন্তু তার স্ত্রীর গর্ভে বাচ্চা। এই মহিলার পেটে যখন বাচ্চা, দাহিয়াতুল কলবি তখন ব্যবসা থেকে আসতে আসতে অনেক দিন হয়ে গেল। দীর্ঘদিন যাওয়ার পর ওই মহিলার পেট থেকে বাচ্চা প্রসব হয়ে গেল। এমনকি বাচ্চা লালিত পালিত হয়ে কয়েক বছর মোটামুটি বুঝার বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি বাড়িতে ফিরে আসা দেখে একজন কন্যা সন্তান, ছোট্ট একটা মেয়ে সন্তান ঘরের ভিতর। তার স্ত্রী উৎসাহিত হইয়া, খুশি হইয়া এই স্ত্রী তার কন্যা সন্তানকে তার বাবার হাতে তুলে দিল, যে বাবা, এই এই আপনার কন্যা সন্তান হয়েছিল, এখন আপনাকে আব্বু ডাকার বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই কন্যা সন্তান আব্বু আব্বু ডাকিয়া যখন বাবার কাছে যায়, বাবার হৃদয়টা জুড়িয়ে যাওয়ার কথা, আনন্দ পাওয়ার কথা না কষ্ট পাওয়ার কথা? আনন্দ পাওয়ার কথা ছিল। কিন্তু তখনকার জাহিলিয়াতের সেই বর্বরতার যুগে বাবা বড়ই কষ্ট পাইল, বাবা বড়ই মনে দুঃখ পাইল। দুঃখ পাওয়ার সঙ্গে সঙ্গে প্ল্যানিং করলো কিভাবে সেই কন্যা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা যায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। দাহিয়াতুল কলবি পরিকল্পনা শুরু করে দিল যে কিভাবে সেই কন্যা সন্তানকে সমাজ থেকে কিভাবে বাঁচা যায়। কন্যা সন্তানকে হত্যা করার জন্য বিবির কাছে, স্ত্রীর কাছে গিয়ে বলল, ও আমার স্ত্রী, তোমার কন্যা সন্তানকে আমার সঙ্গে দাও, এই কন্যা সন্তানকে দূরে কোথাও নিয়ে বেড়াতে যাব আমি। তখন বাবা যখন বলতেছে কন্যা সন্তানকে নিয়ে বেড়াবে, বেড়ানোর কথা শুনে সেই কন্যা সন্তান খুশি হয়ে, আনন্দ হয়ে মাকে বলল, মা, আমাকে ভালো নতুন কাপড় পরিয়ে দাও, সাজিয়ে গুজিয়ে দাও, বাবার সঙ্গে আমি বেড়াতে যাব দূরে কোথাও। বাবা তখন প্ল্যানিং করলো, সন্তানকে সাজিয়ে গুছিয়ে যখন নিয়ে রওনা হয়ে গেল বাড়িতে গিয়ে, হেঁটে 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 যেতে যেতে দূর পাহাড়ের উপর গিয়ে উঠলো। পাহাড়ের উপর উঠে কন্যা সন্তানকে বলল, কন্যা সন্তান দাঁড়াও। কন্যা সন্তান দাঁড়িয়ে রইল। পাষাণ্ড বাবা
সেই পাহাড়ের উপরে এক জায়গায় গর্ত শুরু করে দিল। গর্ত খনন করতে 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 এমন গভীর করে ফেললো, যখন কোন মানুষকে সেই গর্তের ভিতর ধাক্কা দিয়ে ফেলা হবে, সেই বাচ্চা আর উঠতে পারবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সেই কন্যা সন্তান উঠতে পারবে না, এমন এক গভীর গর্ত করে ফেললো। গভীর গর্ত করার পর কন্যা সন্তানকে বলল, কন্যা সন্তান, তোমাকে চিরজীবনের জন্য তোমাকে জীবিতই হত্যা করা হবে, জীবিতই তোমাকে কবর দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কন্যা সন্তান বলতেছে, বাবা আমার দোষটা কি? কন্যা সন্তান হিসাবে জন্ম হয়েছে আমার দোষ। বাবা আমাকে তুমি জীবিত হত্যা করো না, আমি ধৈর্য ধরতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। বাবা আমাকে তুমি ছেড়ে দাও, মার কাছে যেতে দাও। জীবনে কোনোদিন বাবার পরিচয় দেব না, সমাজের ভিতর তোমাকে ছোট করব না, লজ্জিত করব না। বাবা তুমি আমাকে ছেড়ে দাও, তোমার সামনে আর কোনোদিন আসবো না। পাষাণ্ড বাবার দয়া মায়া নাই, মায়া নাই। এমন বর্বরতার যুগ ছিল। ছোট্ট কন্যা শিশুকে ধাক্কা মেরে সেই গর্তের ভিতর ফেলে দিল। গর্তের ভিতর পড়ার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে সেই বড় পাথর নিয়ে কন্যা সন্তানকে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে সেই মাথা থেকে কন্যা সন্তানের রক্ত পিঙ্কি দিয়ে বের হচ্ছে, আর বলতেছে, বাবা আমাকে তুমি এইভাবে হত্যা করো না, আমাকে তুমি এইভাবে মেরো না। চিৎকার দিয়ে বলতেছে, আর হাত উঠায়া উঁচু করে ডাকতেছে, বাবা আমাকে একে ফেলে যেও না, যেও না। সমাজের ভিতর কোনদিন তোমাকে আমি ছোট করব না। বাবা বলে পরিচয় দেব না। এইভাবে চিৎকার করতেছে, কিন্তু পাষাণ্ড বাবার একটু দয়া মায়া লাগলো না। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। চিৎকার করতেছে আর পাথর দিয়ে নিক্ষেপ করতেছে। এইভাবে এই কন্যা সন্তানকে হত্যা করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাবার একটু দয়া নাই, মায়া নাই, একটু চোখ দিয়ে পানি আসলো না। তাহলে বোঝা গেল নবীজির আগের যুগের মানুষগুলা কেমন বর্বরতা, কেমন অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, কেমন অসভ্য যুগ ছিল। জুড়ে বলেন আল্লাহু আকবার, জুড়ে বলেন ঠিক না ঠিক? এমন ভাবে দাহিয়াতুল কলবি তার কাছে ফিরে এলো। বাড়িতে এসে বলতেছে, স্ত্রী জিজ্ঞাসা করতেছে, আমার সন্তান কোথায়? মার মন তো, মার মন সন্তান যদি আঘাত পায় দূরে বিদেশও থাকে, বিদেশও থাকলেও সন্তান যখন আঘাত পায় দিল থেকে যখন কান্না আসে, তখন সেই মা অনুভব করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এত মায়া, এত আন্তরিকতা মার দিলের ভিতর, অন্তরের ভিতর দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মা কান্নারত, কণ্ঠরত, ক্রন্দনরত অবস্থায় জিজ্ঞাসা করতেছে, ওগো আমার স্বামী, আমার সেই কন্যা সন্তান কোথায়? বলতেছে, তার কথা জিজ্ঞাসা করবা না, আর কোনদিন তোমার কন্যা সন্তান জীবিত অবস্থায় ফেরত আসবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। পাষাণ্ড হৃদয় বাপ এমন অবস্থায় স্ত্রীর কাছে বর্ণনা দিতেছে। একজন স্ত্রী, একজন মা কখনো সন্তানের সেই বর্ণনার কথা শুনে বরদাস্ত করতে পারবে? চিৎকার দিয়ে স্ত্রী কন্যা সন্তানের জন্য হাউমাউ করে কাঁদতেছে। বলেন, ও আমার আদরের স্বামী,
আপনি না হয় আপনি বলতেন যে আপনার পরিচয় দিব না, তারপরেও তো আমার কন্যা সন্তান জীবিত থাকতো, আমার সামনে থাকতো, আপনার সামনে কোনোদিন পরিচয় দিলাম না, কোনোদিন আপনার সামনে গিয়ে সে পরিচয় বাবা হিসেবে আনলাই না, তারপরেও কেন তাকে আপনি হত্যা করলেন? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই ছিল এই আমরার নবী আসার আগের অবস্থা। নবী আসার পর এই জাহিলিয়াতের যুগের মানুষগুলা কেমন হয়েছে তা জানা দরকার আছে না নাই? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর দুনিয়ার সম্পূর্ণ রব বদলে গেল। কেমন ভাবে বদলিল? আল্লাহর নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সাথে সোহবত আর মোহাব্বত হয়ে গেল, দিন গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, নামাজি হয়ে গেল, আব্দুল্লাহ আনসারী নবীজির হাতে যখন বায়াত গ্রহণ করে নবীজিকে যখন অনুসরণ করতেছে, তখনকার জমানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় বসে বসে সাহাবীদেরকে বিভিন্ন মাসলা মাসাইল কোরআন তিলাওয়াত আলোচনা শুনাইতেন। তখনকার জমানায় আব্দুল্লাহ আনসারী ঠিকই নামাজের অনুসরণ করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন, নামাজে আসতেন, কিন্তু নামাজের সালাত ফিরানোর পর সালাম ফিরানোর পর আব্দুল্লাহ আনসারী প্রতিদিন চলে যায়। অন্যান্য সাহাবীরা সমালোচনা শুরু করে দিলেন। আব্দুল্লাহ আনসারী একদিনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বক্তব্যতে একদিনও শুনেন না, চলে যায়। এই অভিযোগ যখন আল্লাহর রাসূলের কাছে করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা তো এমন হতে পারে না, এমন সাহাবী তো আমার নাই, নিশ্চয়ই কোন কারণ আছে। ও সাহাবীরা শুনো, আগামীকাল যখন আসবে তখন তাকে বলবা বসতে। আব্দুল্লাহ আনসারী নামাজে শুরু করে সালাম ফিরানোর পরে দৌড়াতে শুরু করলো, দৌড়ে গিয়ে বাড়িতে পৌঁছে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা অভিযোগ করলো, আল্লাহর নবী, সাহাবীরা আমরা তো বলেছিলাম কিন্তু শুনেন না। আল্লাহ নবী বললেন, চলো আমার সঙ্গে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর কয়েকজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল। সাহাবীরা আব্দুল্লাহ আনসারী বাড়ির দরজায় যখন নাড়া দিল, শিকরে যখন নাড়াইতেছে, আওয়াজ করতেছে, কোনো সারা শব্দ নাই। জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আসো? কোনো সারা শব্দ নাই। সারা শব্দ না পেয়ে আল্লাহ রাসূল বলতেন, আমার সাহাবীরা তো এমন হতে পারে না, আব্দুল্লাহ আনসারী তো এমন কাজ করতে পারে না। যখন রওনা হয়ে গেল বাড়ি থেকে আব্দুল্লাহ আনসারী, ঘর থেকে বের হয়ে নবীজি কয়েক কদম মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। কয়েক কদম যাওয়ার পরে পিছন থেকে আওয়াজ আসলো, ওগো আল্লাহর রাসূল দাঁড়ান, আমি আব্দুল্লাহ আনসারীর প্রতি আপনি রাগ কইরেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবীরা দাঁড়ায় গেলেন, গিয়া বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার কি হলো? বলল, আব্দুল্লাহ আনসারীর সকল দুঃখগুলো আপনাকে আমি বলবো, একটু দাঁড়ান, একটু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পেয়ে আরেকজন আলেম এসে গেছেন, ওনাকে সময় দিতে হবে। আমার এই কথাটা শেষ করে আলোচনাটুকু শেষ করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ও আল্লাহর রাসূল শুনেন, আমি যে কি জন্য মসজিদ থেকে সালাম ফিরানোর পরে চলে আসি, এটা ঘটনা হলো, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে একটা কাপড়, সুবহানাল্লাহ, এক কাপড়ের কারণে আমি যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার পর ওই কাপড় দিয়ে আমি সালাত আদায় করি, তখন সঙ্গে সঙ্গে আমি সালাম ফিরানোর পরেই আদায় করার পরে বাড়িতে দৌড়ে আসি, কারণ আমার স্ত্রী মাটির এক গর্তের ভিতরে থাকে লজ্জাস্থান হেফাজতের জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি চলে আসি। আমি আয়েশা যখন কাপড় খুললে আমার স্ত্রীকে দিই, তখন আমার স্ত্রী নামাজ আদায় করে
আর আমি গর্তের ভিতরে আমার লজ্জাস্থান আমি ঢেকে রাখি। সুবহানাল্লাহ। ভাই, এই ছিল অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাওয়ার পর, এই ঘটনা শোনার পর আল্লাহ নবী সাহাবীরা চোখ দিয়ে অজরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, কে কে আছো আমার এই সাহাবীকে সাহায্য করবা? সাহাবীরা সাহায্য করার জন্য হিরিক করে গেল। সাহাবীরা সাহায্য করলো। সাহায্য করে যখন বাড়িতে একটু আগায়া দেওয়ার জন্য নবীজি গেলেন, গিয়া দেখেন দুইটা বাচ্চা রশি দিয়ে বাঁধানো, রশি দিয়ে বাইতে রাখছে। কেমন অভাবন্টন ছিল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী, বাচ্চা দুইটা কার? আব্দুল্লাহ আনসারী বলল, এই বাচ্চা দুইটা আমার। যে কেন রশি দিয়ে বেঁধে রাখছো? যে রাখছি আল্লাহর রাসূল এই জন্য যে এই দুইটা বাচ্চা আমার পাশের বাড়ির ইহুদি এক ভাইয়ের গাছ, খেজুরের গাছের ডাল আমার বাড়ির দিকে চলে আসছে, খেজুরগুলা গাছ থেকে পড়ে, আমার বাচ্চা দুটি খেজুরগুলা খাবার গ্রহণ করে ফেলে। এজন্য আমি এই আমানতদার, আমি খেয়ানত করতে পারি না, এজন্য বাচ্চা দুটোকে আমি বেঁধে রাখলাম। এবং ইহুদি এমন ব্যবহার করে, ব্যবহারটা হলো সেই ইহুদির ব্যবহার। আমার বাচ্চা যখন এই খেজুরগুলা টুকায়া যখন খায়, তখন ইহুদি আমার বাচ্চার মুখ থেকে আঙ্গুল দিয়ে খেজুরগুলা বের করে নেয়। এতে আমি বাবা হয়ে একজন বরদাস্ত করতে পারি না সেই দুঃখটা। এজন্য আমার সন্তান দুটোকে আমি রশি দিয়ে বাইধা রাখছি। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরাকে বলা হলো, এই আব্দুল্লাহ আনসারী বাড়ির পাশে যে ইহুদির দুইটা গাছ, এই দুইটা খেজুর গাছকে কিনে দিতে পারবা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি উসমানে দেব। উসমান গিয়া বললেন, দুইটা গাছের বিনিময় কত? এই ইহুদি শুধুকে বলল, দুইটা গাছ দিলে আরো 100টা গাছ দিতে হবে। দুইটার বিনিময় কতটা দেওয়া লাগবে? 100টা গাছ। 100টা খেজুর গাছ দিলে দুইটা বিক্রি করে ফেলবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল বলছেন যে জাকাত 100টা না 1000টা দিলেও আমি উসমান রাজি। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা গাছ বললেন ইহুদিকে, যেগুলো তোমার বেঁচে বেঁচে ভালো ভালো মনে হয় আমার বাগান থেকে নিয়ে নাও। আজকের এই দুইটা গাছ আমি আব্দুল্লাহ আনসারীকে আমি দান করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে যারা সাহায্য করলো, এই গাছটুকু যারা কিনে দিল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিলাম, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বড় বড় তার যুগ ছিল আল্লাহর নবী আসার আগে এবং অন্ধকারের জন্য আজকে আলোচনাটুকু আমরা করলাম। তারপর নবী আসার পর যে সাহাবীরা কেমন নমনীয় হয়ে গেছে, তারা শোনায় সুহাগা মানুষ বনে গেছে। আমরাও যাতে আজকের এই ওয়াজ থেকে আমরা আলোচনাটুকু উলামায়ে কেরামের কাছ থেকে শুনে যেন প্রকৃত মানুষ হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।